এটা বাংলাদেশ ইতিহাসে প্রথম। যারা একবার নিছেন আর নিয়েন না ভাই। আসসালামু আলাইকুম, আমি এখন আছি চট্টগ্রামের বাঁশখালীতে। অসংখ্য মানুষ কিন্তু ত্রাণ নিয়ে প্রবেশ করতেছে, বাঁশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনারা যারা নতুন করে আসতেছেন তাদেরকে বলবো, বাঁশখালীতে ত্রাণ নিয়ে না এসে অর্থ নিয়ে আসেন, কারণ এখানকার মানুষের এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো মানুষের যেই থাকার বাসস্থান, এই ঘরগুলা এবং মানুষের যে সরঞ্জামগুলা সেগুলা কিনে কেটে দেওয়া উচিত এখনকার সময়। কারণ হলো প্রচুর পরিমাণ ত্রাণ আসতেছে, একের পর এক গাড়ি ভর্তি ভর্তি বিভিন্ন জেলা থেকে মানুষ আসতেছে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নগদ অর্থ নিয়ে আসেন, এখানে মানুষের ঘর বাড়ি তৈরি করে দেন। এইদিকে আমি একটু জাস্ট দেখাই কত পরিমাণ গাড়ি যে আসতেছে। মানে এই যে এই সাইডে দেখেন, মানে এই রাস্তায় দাঁড়ালে ওই যে ওই সাইডে দেখতেছেন, এই রাস্তায় দাঁড়ালে মানে ঘন্টাতে মনে হয় 400-500 উপরে গাড়ি যাইতেছে, মানে এরকম অবস্থা। প্রতি মিনিটে মিনিটে গাড়ি যাইতেছে, এরকম অবস্থা। সো আপনাদের বলবো, আপনারা ভাই একটা কাজই করেন, যারা আসবেন এখন, যারা আসতে যাইতেছেন তারা ভাই আর্থিক সহযোগিতা নিয়ে আসেন, এখানে এসে মানুষের সহযোগিতা করে যান। কারণ এখানকার মানুষের এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো তাদের টাকা এবং তাদের এই যে বাড়ি ঘরগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো দরকার। এখন আমাদের কার্যক্রমটা শুরু করি, কারণ আমরা যেহেতু বাঁশখালী এসে পড়েছি, এর জন্য কিন্তু তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছি আজকে। কারণ তাদের যে ঘরবাড়ির পরিস্থিতি, চুলাতে কিন্তু আগুন ধরানোর মতো অবস্থায় নাই, এর জন্য কিন্তু সবাই মিলে উদ্যোগ নিয়েছিল আজকে শুকনো খাবার দিব। আমাদের এখানে সব ধরনের জিনিসগুলো রাখার চেষ্টা করেছি, বিস্কিট থেকে শুরু করে মুড়ি, মোমবাতি, কয়েল, গ্যাস লাইট, চিরা, পানি সেদ্ধ, ডিম, আর অনেক কিছু ছিল। কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু আমরা আজকের এই কার্যক্রমটা শুরু করে দিই। কারণ আগের দিন খিচুড়ি দেওয়া হয়েছিল, প্রতিদিন যদি খিচুড়ি দিই তাদের কাছে কিন্তু বিরক্ত লাগবে, এর জন্যই মূলত আজকের এই আয়োজনটা করা হয়েছে। তবে আমরা সঠিক মানুষের হাতে পৌঁছে দিব, যারা বন্যায় কবলিত মানুষ তাদের কাছেই দেব। এখনো যেখানে পৌঁছায় নাই ত্রাণ সেখানে কিন্তু আমরা যাব। এর জন্য কষ্ট করে সবাই সবার জায়গা থেকে কাজ করতেছে, কারণ 400+ মানুষের হাতে আজকে আমরা তুলে দিব এই খাবারগুলো। এর জন্য দুপুরের খাবার বন্ধ করে আমরা কাজ করতেছি চট্টগ্রামের বাঁশখালীর এই বন্যায় কবলিত মানুষের জন্য। ওইদিকে প্যাকেজিং এর কাজটা মোটামুটি শেষ হয়েছে, এর জন্য কিন্তু ডিম সিদ্ধ করার পালা, কারণ সেদ্ধ ডিমগুলা কিন্তু আমাদের সিদ্ধ করে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাঁশখালীর 7 স্টার কমিউনিটি সেন্টারকে, কারণ এখানে কিন্তু সকল কার্যক্রমগুলো করতে পেরেছি আমরা তাদের ভালোবাসায় এবং তাদের সহযোগিতাতে। এখানে হলো ডিম সিদ্ধ করতেছে, কারণ ডিম দেওয়া হবে 2টা করে ডিম দেওয়া হবে এক একটা পরিবারের উদ্দেশ্যে। আরো সামগ্রিক তো আছেই, সবকিছু মিলে ঝিলে আজকে হলো শুকনো খাবার দেওয়া হবে। কালকে যে জানেন ভারী খাবারগুলো দেওয়া হয়েছে। এই যে অলরেডি আগুন ধরানো শুরু হয়েছে, এদিকে লাকড়ি, এই যে জায়গায়, মানে এটা একটা কমিউনিটি সেন্টার, সেখানে কিন্তু আমাদের কাজ করার জন্য পারমিশন দিছে। এটা কিন্তু আমাদের জন্য সৌভাগ্যের, তাদের কাছে কৃতজ্ঞ। মানে চিটাগাংয়ের এই যে বাঁশখালীর মানুষগুলা কিন্তু অনেক ভালো, আমাদের অনেক উপকার করছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের ত্রাণ প্যাকেটিং করা শেষ, মোটামুটি অর্ধেক শেষ। আরেকটা জায়গায় ত্রাণ দিতেছে, এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই, কি পরিমাণ ভিড় লাগছে, মানুষ কি পরিমাণ নিতেছে। একটু সামনে দেখলে দেখতে পাবেন, ওই যে দেখেন রাস্তার পাশে কিন্তু ত্রাণ দিতেছে। তো মানুষ কিন্তু সবাই ভিড় করতেছে নেওয়ার জন্য, একজন কিন্তু অলরেডি নিয়ে গেছে। তো ধন্যবাদ সবাই যারা এই মানবিক কাজটা করতেছে তাদের জন্য। যেহেতু মেন রাস্তার পাশে দিতেছে, এর জন্য কিন্তু এলাকার সবাই চলে আসছে এখানে। তবে বাসায় গিয়ে গিয়ে দিলে আমার মনে হয় একটু বেশি ভালো হতো। কি পরিমাণ মানুষ ভিড় করতেছে, জাস্ট হলো দেখেন ত্রাণ নেওয়ার জন্য সবাই। আর এদিক দিয়ে কিন্তু অনেক, মানে যে যেভাবে পারতেছে সে সেভাবে কিন্তু পাশে দাঁড়াইতেছে চট্টগ্রামবাসী। এটা বাংলাদেশ ইতিহাসে প্রথম যে এইরকম ভাবে মানে সব জেলার মানুষ আসতেছে, অনেক ত্রাণ আসতেছে। আমার আগের 22-এর বন্যা এবং 24-এর যেটা গেছে তার চেয়ে বেশি মানুষ আইতেছে, দিতেছে ত্রাণগুলো। জাস্ট এই সিনটা দেখেন, সবাই কিন্তু কারাগারি লাগাই দিছে। এর মধ্যে কিন্তু সবাই হতভম্ব হয়ে গেছে, কিভাবে কার কাছে দিব, এর জন্য সবাই পাগল টাইপের হয়ে গেছে গা, যে যেভাবে পারতেছে হাত পাততেছে। এই সমস্যার একটাই কারণ হলো বাসায় গিয়ে গিয়ে না পৌঁছে দেওয়া, কারণ সবাই চলে এসেছে একসাথে একতাবদ্ধ ভাবে হইলে সেখানে কিন্তু গ্যাঞ্জাম হট্টগোল হবেই। তবুও ধন্যবাদ চট্টগ্রামের বাঁশখালীর মানুষের পাশে থাকার জন্য। এরপর আমাদের সকল কার্যক্রম শেষ, এখন বের হওয়ার পালা। তাই তো সবাই পিক আপে মাল উঠাচ্ছে, কারণ বিকাল পরে সন্ধ্যা হয়ে যাইতেছে। তাই তো সবাই তড়িঘড়ি করে যার যার মতো নিজ নিজ জায়গা থেকে কাজ করতেছে, কারণ যারা এসেছে সবার উদ্দেশ্যই ছিল চট্টগ্রামবাসীর পাশে দাঁড়ানো। কারণ চট্টগ্রামের এই মানুষগুলা কিন্তু সচ্ছলই, কিন্তু তারা এখন বিপদে পড়েছে পানির কারণে, বন্যার কারণে। তাই আমরা সবাই এসেছি তাদের ভাই হয়ে, বোন হয়ে এই দুর্দিনে পাশে থাকার জন্য। যতটুকু পেরেছি আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে। আমরা রওনা দিয়েছি আমাদের জায়গা থেকে, যেখানে মানুষ এখন পর্যন্ত পৌঁছায় না, আমাদের উদ্দেশ্যটা সেখানের জন্য। যদিও এই কাজ করতে অনেকটা রাত হবে, তবে আমরা আমাদের গন্তব্য থেকে কখনোই সরে দাঁড়াবো না, কারণ প্রকৃত মানুষদের খুঁজে খুঁজে বের করে দিয়ে আসবো। তবে যাওয়ার পথে বাচ্চাগুলো খুব বেশি সমস্যা করতেছিল, আমরা মূলত ওদেরকেও দেবো, কিন্তু একটু ভেতরে যাবো আগে।
তবে ওদের কোনোভাবেই বোঝাতে পারতাছি না যে তোমাদের প্রত্যেকটা বাসায় বাসায় গিয়ে আমরা দিয়ে আসবো, তোমরা বাসায় চলে যাও। এই কথাটা ওরা কোনোভাবেই বুঝতেছিল না। তাই বাধ্য হয়ে ওদের সাথে আমরা আনন্দেতে মেতামেতি করা শুরু করে দিই, কারণ হলো যেখানে যেমন পরিস্থিতি সেখানে সেরকম করতে হবে। তাই ওরাও খুশি, আমরাও খুশি। এখন আসেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছে দিই, কারণ হলো অনেক হয়েছে, সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। সবকিছু জোগাড় যন্ত্র করতে করতে কিন্তু আমাদের মাগরিবের আজান পড়ে যায়, এরপরেই কিন্তু আমাদের কার্যক্রম শুরু হয়। তবে এই রাতের যাত্রাটা আমাদের জন্য সহজ ছিল না। প্রত্যেকটা বাসায় বাসায় অন্ধকারে কাদা পানির মধ্যে গিয়ে কিন্তু দিয়ে এসেছি আমরা। এক একজন মানুষের কি পরিমাণ কষ্ট হয়েছিল যারা সেখানে ছিল তারাই বুঝবে, কারণ যারা কিনা কখনো কাদা পারায়নি তারাও কিন্তু এই সেবামূলক কাজে এসে কাদা পারিয়েছে ঘন্টার পর ঘন্টা। তবু আমরা চেয়েছি পাক প্রকৃত মানুষগুলা, কারণ অনেক বন্যায় কবলিত মানুষের বাড়ি ঘর তলিয়ে গেছে, তাদের ওখানে কিন্তু পৌঁছাতে পারেনি মানুষ। তাই আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভাবে পৌঁছে দিয়েছি এবং যারা পিক আপের আশেপাশে ছিল তাদেরকেও কিন্তু দেওয়ার ট্রাই করেছি। ওই যারা একবার নিছেন আর নিয়েন না ভাই, মানুষের আসলে সত্যি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ চট্টগ্রামের এই বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমার লাইফের প্রথম সেবামূলক কাজ ঢাকার বাইরে। তাই ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।